দেখো বন্ধুরা, আজকে আমি সকালবেলা দোকানে যাচ্ছিলাম আর রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ কিন্তু আমার চোখ পড়লো একটা সবজি গাছের ওপর। আর গাছটা এমন জায়গায় হয়ে রয়েছে নোংরা আবর্জনার মধ্যে। এই দেখো গাছটা কোথায় হয়ে রয়েছে, ড্রেনের মধ্যে। আর চারিদিকে জঙ্গল আর নোংরা, তাও কিন্তু আমি গাছটাকে তুলতে চলে এসেছি। আর গাছটা কিন্তু দেখো অনেকটাই বড়, এটা হচ্ছে একটা টমেটোর গাছ। আর আমি যেহেতু গাছ ভালোবাসি, তাই নোংরা আবর্জনার না মেনেই আমি গাছটাকে তুলে নিলাম, বাড়ি নিয়ে যাব। আর রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ কিন্তু ফের আরেকটা দেখো টমেটোর গাছ দেখতে পেলাম, ছোট্ট মতো, তুলে নিলাম। আর এখানে আরেকটা হচ্ছে দেখতে পাচ্ছি ছোট মতো কুমড়োর গাছ হয়ে রয়েছে, এটাকেও তুলে নেব। আর এই গাছটাকে একটু তাড়াতাড়ি তুলবো, কারণ এইটাগুলো কিন্তু একজনদের বাড়ির সামনে থেকে তুলছি, কেউ যদি দেখে ফেলে ভাববে আবার বউটা ওখানে বসে বসে কি করছে। আর আজকে দেখো রাস্তা ধার থেকে 3টে গাছ পেয়ে গেলাম। নমস্কার বন্ধুরা, আমি সুমনা, আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর বাড়িতে এসে প্রথমেই কিন্তু আমি ছাদে চলে এসেছি গাছগুলোকে নিয়ে। গাছগুলোকে বসিয়ে দেবো, যদি বেশি দেরি করি তাহলে আবার গাছগুলো ঝিমিয়ে পড়বে, নষ্ট হয়ে যেতে পারে। আর দেখো 3টে গাছ পেয়েছি, এটা একটা ছোট্ট মতো টমেটো গাছ আর ছোট্ট মতো কুমড়োর গাছ। আর এই টমেটোর গাছটা কিন্তু অনেকটাই বড়। ভাবছি এই গাছগুলোকে কোথায় বসাবো, জায়গা তো রেডি নেই। ভাবছি এই গাছগুলোকে তুলে দেবো বিন করায়, কারণ এই গাছগুলো খুব একটা ভালো আর বাড়ছে না। দেখতে পাচ্ছ পাতাগুলো শুকনো হয়ে গিয়েছে। আর এই কটাই বিন করাই হয়েছে, এগুলোকে তুলে গাছগুলোকে তুলে দেবো। আর আমাদের এখানে কিন্তু খুব জোরেই মাইক বাজছে, শুনতে পাচ্ছ। কারণ আমাদের এখানে মেলা শুরু হবে বুধবার থেকে। এখন কিন্তু 7 থেকে 8 দিনই এরকম মাইক বাজতে থাকবে। আর দেখো গাছগুলোকে সব তুলে দিয়েছি। আর এবারে এর মাটিটাকে একটু খুশিয়ে আলগা করে নেব। আর এই গ্রো ব্যাগের সাইডটাকেও একটু মুড়ে নেব। দেখো সাইডটাও মুড়ে নিয়েছি। আর এবারে এর মধ্যে আমি কিন্তু এই টমেটো গাছটাকে বসিয়ে দেবো। ভাবছি এই একটা গ্রো ব্যাগের মধ্যেই 2টো টমেটো গাছ বসিয়ে দেব। এখন যেহেতু আর অন্য জায়গা নেই, আর একটা টমেটো গাছ একদমই ছোট, 2টো সাইডে 2টো গাছ বসিয়ে দেব। আর গাছটা ড্রেনের মধ্যে ইটে হয়েছিল বলে নিচের দিকটা কিন্তু একদম বেঁকে রয়েছে। তাই দেখো গাছটা বসানোর পরেও কিন্তু হেলে রয়েছে। আর এই ছোট গাছটাও এই সাইডের দিকে বসিয়ে দেব। এই গাছটা বাঁচবে কি না সেটাই ভাবছি, কারণ গাছটা একদমই ছোট। শিকড় কিন্তু কেটে যায়নি, আশা করছি গাছটা বেঁচেই যাবে। আর এবারে এই বড় গাছটাকে একটু সাপোর্ট দিয়ে দেবো এই লাঠিটা দিয়ে, কারণ লাঠি না দিলে হবে না, গাছটা একদমই হেলে রয়েছে। দেখো লাঠি দিয়ে দিয়েছি। আর গাছটাও কিন্তু দাঁড় করিয়ে দিলাম, আর বাঁধবো না, গাছটা সোজাই রয়েছে এবার। আর এই গাছটাও এই সাইডে বসিয়েছি। এবার গাছে জল দিয়ে দেব। দেখো জল দিয়ে দিয়েছি, আশা করছি এই ছোটো গাছটা বেঁচেই যাবে, দেখা যাক কী হয়। আর এবারে এই ছোট কুমড়ো গাছটাকে বসিয়ে দেবো এই গ্রো ব্যাগটার মধ্যে। এখানেও যে একটা গাছ দেখতে পাচ্ছ কুমড়োর, এই গাছটাও কিন্তু আমি ওইরকম রাস্তার ধার থেকেই তুলে নিয়ে এসেছিলাম। একটু গাছটা তখন ছোট ছিল, তোমাদের তো দেখিয়েছিলাম, এর মধ্যে বসিয়েছিলাম। আর এর মধ্যেই এই কুমড়ো গাছটাকেও বসিয়ে দেবো। গ্রো ব্যাগটা অনেকটাই বড় রয়েছে, 2টো গাছ থাকলে কোনো অসুবিধা হবে না। আর দেখো এই গাছটাকেও বসিয়ে দিচ্ছি এই সাইডে। দেখো গাছটাকে বসিয়ে দিয়েছি। আর এবারে একটু জল দিয়ে দেব, হাত দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দেখো জল দিয়ে দিয়েছি। আর এই বড় গাছটাতে দেখতে পাচ্ছি ফুল চলে এসেছে। এই দেখো ফুলগুলোকে কেটে দিতে হবে। যদি ফুলগুলোকে বড় হতে দিই তাহলে কিন্তু আর গাছটা বাড়বে না। 2টো গাছই রাস্তার ধার থেকে তুলে নিয়ে এসেছি, দেখি কোন গাছটা কেমন তৈরি হয়। দেখো সব ফুলগুলোকে কেটে দিয়েছি। আর ছোটো গাছটাও আশা করছি বেঁচেই যাবে। আর এই দেখো টমেটো গাছের গ্রো ব্যাগটা আমি এখানে যে টমেটো গাছগুলো রয়েছে এখানে নিয়ে চলে এসেছি। আর এই টমেটোগুলো কিন্তু অনেকটাই বড় হয়েছে, এখানেই থাক এখন। আর এই দেখো আমার এই শিম গাছগুলোতে কত সুন্দর শিম হয়েছে। আমি কিন্তু ভাবতেই পারিনি যে এত সুন্দর শিম তৈরি হবে, কারণ এর আগে কিন্তু আমি আমার ছাদ বাগানে কখনো শিম গাছ বসাইনি, নিচে বাগানে বসিয়েছি, সেখানে শিম হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি ফের এই শশা গাছটাতে দেখো ছোট ছোট শশা ধরেছে, কারণ এই মাথাটাই কিন্তু এরকম শশা ধরেছিল, ইঁদুরে খেয়ে নিয়েছিল, গাছগুলোকে মাচায় উঠতেই দিল না ইঁদুর, এত গাছ নষ্ট করেছে। ফের দেখছি 2টো এসেছে ছোট ছোট। আর এই গাছটার ওপরের দিকে কোনো নতুন ডালপালা বেরোয়নি, কিন্তু দেখতে পাচ্ছি নিচের দিকে 2টো কিন্তু ডাল বেরিয়েছে। এই দেখো এদিকে একটা ওদিকে একটা।
আর কালকে যে কুড়িটা দেখালাম, এই দেখো ফুলটা আজকের ফুটেছে, আর এই ফুলটা কালকের ফোটা ছিল, তোমাদের দেখিয়েছিলাম। আর এখন কিন্তু শীতের সময় এই ফুলগুলো 3 দিন 4 দিন কিন্তু একই রকমই রয়েছে, দেখতেও কিন্তু বেশ ভালোই লাগে। আর এই দেখো আমি কিন্তু ফের হচ্ছে সয়াবিনের প্যাকেট দিয়ে এতগুলো গ্রো ব্যাগ বানিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু ফুলের গাছ বসাবো, গাঁদা ফুলের গাছ। আর হচ্ছে সাইডগুলো দেখো একটু হচ্ছে মুড়ে ছোট করে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু এই দেখো এই গাঁদা ফুলের গাছগুলোকে বসাবো। আমি কিন্তু আমারই হচ্ছে ওই যে গাছগুলো রয়েছে ওখান থেকে হচ্ছে ডাল কাটিং করে এই বালির মধ্যে বসিয়েছিলাম। আর দেখো কত সুন্দর শিকড় হয়েছে গাছগুলোতে, প্রত্যেকটা ডাল থেকেই কিন্তু চারা তৈরি হয়েছে। আর এখান থেকে এর আগে আমি হচ্ছে 4টে গাছ তুলে বসিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। আর তখন জায়গা ছিল না বলে এগুলো আর হচ্ছে বসানো হয়নি। আর আজকের এই গ্রো ব্যাগগুলোর মধ্যে এগুলোকে বসিয়ে দেবো তুলে সব। আর এই গ্রো ব্যাগগুলোর মধ্যে এবার আমি একটু হচ্ছে মাটি দিয়ে নেব। এর মধ্যে কিন্তু গোবর সার মেশানো মাটি রয়েছে। আর পুরো ভর্তি করবো না, অল্প অল্প করে প্রথমে মাটি দিয়ে দেবো। দেখো প্রত্যেকটার মধ্যে অল্প অল্প করে মাটি দিয়ে দিয়েছি। আর গ্রো ব্যাগগুলো কিন্তু আমি অনেকটাই হচ্ছে সাইডগুলো মুড়ে দিয়েছি ছোট করে। আর যেহেতু গাছগুলো একদম ছোট, একবার মাটি ভর্তি করে দিলেও হচ্ছে গাছগুলো কিন্তু আবার গোড়ায় জল বসে নষ্ট হয়ে যেতে পারে। গাছগুলোকে কিন্তু আমি হচ্ছে সব বসিয়ে দিয়েছি। এখনও কিন্তু 2টো গাছ হচ্ছে বেশি রয়েছে, ভাবছি কোথায় বসাবো। এইটার মধ্যে একটা বসিয়ে দিই। দেখো এখানে একটা জিনিয়া ফুলের গাছ ছিল, একটাই গাছ বেঁচে ছিল, সেটাও নষ্ট হয়ে গিয়েছে। এটার মধ্যে একটা গাছ বসিয়ে দিই। দেখো বসিয়ে দিয়েছি, এখনও কিন্তু একটা গাছ বেশি রয়েছে। এটা আবার পরে হচ্ছে গ্রো ব্যাগ রেডি করে বসিয়ে দেবো, থাক এখন। আর এবারে একটু জল দিয়ে দেবো গাছগুলোতে। আর গাছগুলো কিন্তু আমি হচ্ছে দেখতে পাচ্ছ এই যে প্লাস্টিক দিয়ে যে গ্রো ব্যাগগুলো বানিয়েছি একটু সাইডে করে বসিয়েছি, কারণ নিচের দিকে আমি যে হচ্ছে এই প্লাস্টিকগুলো বেঁধেছি একদম মধ্যিখানে হয়ে রয়েছে। আর মাটি যেহেতু কম দিয়েছি তো তাই মধ্যিখানে কিন্তু গাছগুলোকে বসানো যায়নি, তাই আমি হচ্ছে সাইড করে করে বসিয়েছি। তোমরাও কিন্তু এরকমভাবে গাঁদা ফুল গাছের ডাল থেকে কিন্তু নিজেরাই বাড়িতে চারা তৈরি করতে পারো। আর এই গাছগুলোকে এখন 2 দিন হচ্ছে একটু ছায়ার মধ্যে রাখবো বড় গাছের নিচে। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।